ورحمة الله وبركاته. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم من أهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون. حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ হাজরিন, হযরতে ইউসুফ আলাইহিসসালামের ঘটনার শেষে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ উপদেশ আমাদেরকে দিচ্ছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালামের পুরো ঘটনা সামনে রেখে যেটা পাওয়া যাচ্ছে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রত্যেকটা বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিপূর্ণ হেদায়েতের উপর চলেছেন। কোনো অবস্থাতে হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের নফসের অনুগত আর অনুসরণ করেননি এবং হযরত ইয়াকুব আলাইহিস সালামও পরিপূর্ণ আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলেছে। পরিবারের সদস্যদের মাঝে বাকি 10 ভাই নিজের নফস এবং খায়েশ আর মনের মতো করে তারা পরামর্শ করে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে সফল কাম হওয়ার চেষ্টা করেছে। কিন্তু পুরা সূরা ইউসুফ আমাদের সামনে আছে। আল্লাহ পাক বলেছেন যে এই 10 ভাই নিজেদের ব্যক্তি পরামর্শ আল্লাহর বিধান ছেড়ে দিয়ে তারা যতই শক্তি প্রয়োগ করেছে, যতই ষড়যন্ত্র করেছে আর যতই কিছু করেছে, ফলাফল তারা পরাজিত হয়েছে।
এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যতই বড়ই বিপদে পড়েছেন, কঠিন বিপদে পড়েছেন, সন্তানদের দ্বারা নির্যাতিত হচ্ছেন, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ পাকের বিধান মেনে ধৈর্য ধারণ করেছেন, সবরে জামিল করেছেন, সবরে জামিল করেছেন। শুধু ধৈর্য না, এমন ধৈর্য যাকে সবরে জামিল বলা হয়, ব্যাখ্যা আমরা শুনেছি। কোনো শিকায়ত, কারো কমপ্লেন, কিচ্ছু না। এই ধারণা রাখা যে যা হয়েছে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে, এবং আল্লাহ পাক আমাকে এই দিয়েই পরীক্ষা নিচ্ছেন, সন্তান দিয়ে পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পদ্ধতি হযরত ইয়াকুব আলাইহিস সালাম শিখিয়েছেন ধৈর্য ধারণ করা। সন্তানদেরকে গালাগালি করা, ঘর থেকে বের করে দেওয়া, গালমন্দ করা, এগুলো সফলতা না, এগুলো পরাজয়ের লক্ষণ। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে আমরা তাই পাচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনীতেও আমরা পাচ্ছি। বাবার সাথে বিচ্ছিন্ন হয়ে 80 বছর, ওনার জীবনের প্রতিটি অংশের বিশাল একটা ব্যাখ্যা আল্লাহ পাক দিয়েছেন। কোনো পরিস্থিতিতে আল্লাহর বিধানের সাথে উনি সংঘর্ষ করেননি। প্রত্যেকটি পরিস্থিতিতে আল্লাহ পাকের বিধান মেনে চলে উনি বিশাল সফলতা লাভ করেছেন। এবং সফলতা লাভ করার পরেও যে ভাইরা অপরাধ করেছে তাদেরকে বিচ্ছিন্ন করেননি, তখনও তাদের হেদায়েতের ফিকির করেছেন। রাজ সিংহাসনে বসা অবস্থায় অপরাধ ভাইদেরকে কঠিন বিচারের আওতায় আনতে পারতেন। আম্বিয়া কেরামরা তাদের নিজেদের সাথে যে ঘটনাগুলো ঘটতো এগুলো মাফ করে দিতেন। জাতির সাথে যা করেছে সেটা মাফ করতেন না, সেটা আইনের হাওয়ালা করতেন। সেটা কোনো নবীর অধিকার আল্লাহ দেন নাই। কারো হক নষ্ট করেছে, সে মাফ করলে করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খায়বারে 7ম হিজরিতে বিষ পান করানো হয়েছিল। আল্লাহ পাক হুজুরকে বাঁচিয়ে দিয়েছেন। জায়নাব যে মহিলা, সাল্লাম ইবনে মুশকিমের বিবি এবং মদিনার খায়বারের অনেক বড় ব্যবসায়ী আবু রাফের বোন, বিশাল ষড়যন্ত্রের অধিকারী ছিল। তারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করেছিল। হুজুরকে দাওয়াত দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের সামনের পা পছন্দ করতেন, ফ্রাই করে তার মাঝে বিষ মিশিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে দেওয়ার সাথে সাথে ওই গোস্ত এবং হাড্ডি থেকে আওয়াজ আসছে যে খাবেন না, আমার মাঝে বিষ মিশানো হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন না, কিন্তু যেটুকুন মুখে দিয়েছেন এর প্রভাব 2 বছর পরে প্রকাশ পেয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে জানিয়েছেন, খায়বারে আমাকে যে বিষ পান করানো হয়েছে, সেই বিষ ক্রিয়া আমার শুরু হয়েছে, আমার কলিজার রগকে টুকরা টুকরা করে দেওয়া হচ্ছে, এত কষ্ট পাচ্ছি। অপরদিকে সাহাবী একজন যখন মারা গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নাবের বিচার, এত বড় অপরাধ করেছে, নিজের থেকে নেন্নে মাফ করে দিয়েছেন। তবে আরেকজন সাহাবী যেহেতু শহীদ হয়েছেন, তার কারণেই জায়নাবের কাতল হয়। কোনো সিরাতের আলোচনায় জায়নাব মুসলমান হয়েছে, তাকে মাফ করে দেওয়া হয়। যেটা হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে কোনো সময় প্রতিশোধ নিতেন না। হযরত ইউসুফ আলাইহিস সালামও নিজের ব্যাপারে প্রতিশোধ নেন নাই, নেওয়ার আল্লাহ অধিকার দেওয়ার পরেও ক্ষমা করে দিয়েছে। আল্লাহ পাক এই সব ঘটনা বলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে কোনো অবস্থাতেই হযরত ইয়াকুব আলাইহিস সালাম পারিবারিক জীবনে সন্তানদের সাথে যে যা কিছু হয়েছে, ব্যক্তিগত জীবনে ওনার সাথে যা হয়েছে, ইউসুফ আলাইহিস সালাম ব্যক্তিগত জীবনে ওনার সাথে যা হয়েছে, জেলখানায় ওনার সাথে যা হয়েছে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ওনার সাথে যা করেছে, উনি ক্ষমতায় আসার পরে যে অধিকার পেয়েছেন, কোনোখানে আল্লাহর বিধানের বিপক্ষে কোনো কাজ করেন নাই। এটাকে বলা হয় তাওহীদ। প্রত্যেকটা বিষয়ে আমি আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর পেগামই হলো এটা। এটাকে তাওহীদ বলা হয়, এটাকে তাওহীদ বলা হয়। তাওহীদের অপব্যাখ্যা যেটা আল্লাহ দুশমনরা দিয়ে বেড়াচ্ছে, এবং আল্লাহ দুশমনরা অনেকাংশে সফলতা লাভ করেছে আমাদেরকে ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত করার কারণে। আমরা তাওহীদ বলতে শুধু মসজিদ আর মাদ্রাসার মাঝে তাওহীদ আছে মনে করি, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে আমার সন্তানদেরকে কেন্দ্রিক, আমার পরিবার কেন্দ্রিক যে তাওহীদ আছে,
তাওহীদ মানে আল্লাহর বিধান আছে। আমার ব্যবসায় যে তাওহীদ আছে মানে আল্লাহর বিধান আছে। আমার কর্মক্ষেত্রে যে তাওহীদ আছে আল্লাহর বিধান আছে। আমার চাকরিতে তাওহীদ আছে আল্লাহর বিধান আছে। এটা আমরা ভুলে যাই, আমাদের এটা মনে থাকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক জানাচ্ছেন সূরা ইউসুফের 108তম আয়াতে, আপনি বলে দেন আপনার উম্মতীদেরকে হাদিহি সাবিলি, প্রত্যেকটা মানুষের জীবনের স্তরে আল্লাহর বিধানকে আনা, তাওহীদকে রাখা, নবীর তরিকাকে রাখা, হাদিহি সাবিলি, এটাই হলো আমার পথ, এটাই হলো মুসলমানের পথ, ভিন্ন কিছু না। তাওহীদ এটাকে বলা হয় এবং এই তাওহীদ প্রতিটি স্তরে কায়েম করতেই হবে, এটা মুসলমানের দায়িত্ব। হাদিহি সাবিলি, হাদিহি সাবিলি, আপনি বলে দেন এই হলো আমার পথ, কোনো সমঝোতা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় কাফিরদের সামনে তারা কত প্রস্তাব দিচ্ছে, তারা কত বৃহত্তর শক্তির অধিকারী, পুরা আরব তাদের পক্ষে, তখনকার সুপার পাওয়ার পারস্য তাদের পক্ষে, সুপার পাওয়ার রুম তাদের পক্ষে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কয়েকজন দুর্বল মুসলমানদেরকে নিয়ে এই বাণী আহ্বান করেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের সাথে কোনো সমঝোতা আমি করব না, তোমাদের এই সকল প্রস্তাব আমি মেনে নিতেই পারি না, কারণ আমার আল্লাহ নিষেধ করেছেন। মালিকুল মুলক তিনি, পরিস্থিতি তিনি তৈরি করেন, পরিস্থিতি বিগড়ান তিনি, সবকিছু তার পক্ষ থেকে হয়। কোনো মানুষ এই দুনিয়ার বুকে পরিস্থিতি বানাতে পারে না, কোনো মানুষ এই দুনিয়ার বুকে সমাজের মাঝে শান্তি আনতে পারে না, কোনো মানুষ এই দুনিয়ার বুকে সন্ত্রাসমুক্ত সমাজ করতে পারে না যাবত না আল্লাহকে সমাজে না আনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই জানাচ্ছেন যে তোমরা ভুলে যেও না, তোমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তুমি আমাকে বাদ দিয়ে, তাওহীদকে বাদ দিয়ে, রিসালাতকে বাদ দিয়ে, তোমার পরামর্শ আর শক্তি দিয়ে তুমি দুনিয়ার বুকে শান্তি আনতে পারবা, এটা কোনোদিনও তুমি পারবা না। শান্তির নোবেলকে শান্তি বলা হয় না, শান্তির নোবেলকে শান্তি বলা হয় না। কিন্তু কোনো বক্তৃতার কারণে কেউ নোবেল পায়, শান্তির নোবেল তারাই পায় যারা শান্তি এ দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। দুনিয়ার মাঝে রক্তক্ষয়ী জিজ্ঞাসা, আর সেখানে যদি কেউ গর্ব করে যে আমি শান্তির নোবেল পেতে পারি, তো এটাকে বলা হবে একটা মানব জাতির মাঝে একটা ধোঁকার একটা মানসিকতাকে প্রতিষ্ঠিত করা। মানুষ বাস্তবতাকে দেখে না, যে বাস্তবতাটা কি, বাস্তবতাটা কি এটা মানুষ দেখে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আল্লাহ পাক জানিয়েছেন হাদিহি সাবিলি, এটাই হলো একমাত্র আমার পথ, তাওহীদের দাওয়াত দেওয়া, রিসালাতের দাওয়াত দেওয়া। তাওহীদের দাওয়াত দেওয়া, মালিক আল্লাহ পাক, আল্লাহর বিধানেই চলবে। রিসালাতের দাওয়াত দেওয়া, আল্লাহর বিধান আসছে রাসূলদের মাধ্যমে, এবং আমাদের নবী, সর্বশেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি স্তরে আল্লাহর নবীর আদর্শ এবং সুন্নাত এবং বিধান রয়েছে। সফলতা তারাই লাভ করতে পারবে, ব্যক্তিগত জীবনে শান্তি তারাই দিতে পারবে, একটা পরিবারকে গঠন তারাই করতে পারবে, সমাজকে শান্তিপূর্ণ সমাজ তারাই বানাতে পারবে, একটা রাষ্ট্রকে নিরাপদ রাষ্ট্র তারাই বানাতে পারবে যারা এই তাওহীদের উপর চলবে, তাওহীদের দাওয়াত দিবে, তাওহীদের উপর অটল থাকবে, কোনো রকমেরই সমঝোতা করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। সাময়িক পরীক্ষা আসবে, সকল নবীদের উপর আসছে, কোরআন তাই বলবে। কেন এই পরীক্ষা আল্লাহ পাক জানিয়েছেন? এই পরীক্ষা এই জন্য আসে যারা তাওহীদকে অস্বীকার করে কথার দ্বারা বা কাজের দ্বারা, রিসালাতকে অস্বীকার করে কথার দ্বারা বা কাজের দ্বারা। এমনি তো বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, অর্থাৎ রাসূলুল্লাহর জীবনী আমি যাপন করব, আর অপরদিকে নিজের ব্যক্তিগত মন গড়া পদ্ধতিকে বাস্তবায়ন করার জন্য সর্বস্ব শক্তি ব্যয় করে। এটাকে শিরক বলা হয়েছে। এটা কোনো তাওহীদও না, এটা কোনো রিসালাতও না, এটা হলো মানব রচিত শিরকের একটা নোংরা মানসিকতা। হাদিহি সাবিলের অন্তর্ভুক্ত এটা কোনো দিনও না। আল্লাহ পাক এত বড় ঘটনা জানিয়ে বললেন হাদিহি সাবিলি, দেখো, পড়ে দেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মক্কার কাফেররা যতই প্রস্তাব দিয়েছেন, যতই কিছু বলেছেন,
হুজুর বলেছেন যে এক হাতে যদি সূর্য এনে দাও, আর এক হাতে যদি চন্দ্র আনারও তোমাদের ক্ষমতা থাকে, তারপরেও আমি তাওহীদের দাওয়াত থেকে বিরত হব না। ইসলাম এটাকে বলা হয়। আমরা তো সামান্যতেই উলট পালট হয়ে যাই, সামান্যতেই আল্লাহ তাওহীদের সাথে শিরক শুরু করে দিই। আল্লাহর বিধানকে শুধুমাত্র এখন তো মসজিদেও আনতে রাজি না। আল্লাহ পাক বলেছেন যে এই মসজিদের পরিচালক হবে মুত্তাকিরা। জায়গায় জায়গায় মসজিদ দখল শুরু হয়ে গিয়েছে। মসজিদ থেকে ওগুলো বিদায় নেওয়ার ষড়যন্ত্র, কারণ মসজিদে তো কিছু মাল পানি আসে, মানুষের চাঁদা দেয়, আরো কত কিছু আছে, আপনারা ভালোই বুঝেন এগুলো। আমরা তো ভুক্তভোগী, আমরা তো জানি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে হ্যাঁ, আমার উম্মতি বাইতুল্লাহকেও ছাড়বে না, বাইতুল্লাহর এক একটা ইট খুলে ফেলে দিবে কিয়ামতের পূর্বে। তো বাইতুল্লাহ শরীফের সাথেও যখন বেহরমাতি হবে, তো মসজিদের সাথে যদি বেহরমাতি আর মসজিদের ফান্ড নিয়ে চুরি ডাকাতি আর খেলাধুলা হয়, এটা আশ্চর্য হওয়ার কিছু না। বাইতুল্লাহর সাথেও হবে। আবওয়াবুল ফিতান পড়ে দেখেন কেন হবে? দুনিয়ার নেশায় আল্লাহর তাওহীদকে এবং রিসালাতকে বের করে দেওয়া হবে। এটা মানুষের দায়িত্ব হলো, কোনো সমস্যা আসলে যেমন আমরা ফতোয়া নিই, ফতোয়া মানি হলো আল্লাহর বিধানটাকে একটু জেনে নিই, ফতোয়া মানি তো হলো এটা। ফতোয়া নেওয়ার পরে আবার কি করা, যে না এটা না আমার মন মতো ফতোয়া হয় নাই, তো প্রশ্নটা পরিবর্তন করে মন মতো ফতোয়া আনার চেষ্টা করা হয়। এক শ্রেণীর লোক আছে ফতোয়া বিক্রি করে, মন মতো ফতোয়া কিভাবে হলে হবে সেটা তারা বলে দেয়। হাদিস এবং কোরআনকে বিকৃত করা হয়। আপনি 100 তালাক দিলেও তালাক হবে না, আমার এসিমনিও বলে যে না 100 তালাক দিলেও তালাক হবে না, এটা এই সিস্টেমে আসতে হবে। তো ওনারাও ফতোয়া দিয়ে দিবে যে তালাক হয় নাই। এগুলো হলো আল্লাহর বিধানের সাথে তুচ্ছ তাচ্ছল্য করা। নিজের ব্যক্তি স্বার্থে এটা চিন্তা করে না আমি কত বড় হারামে লিপ্ত হয়ে যাব। কেউ যদি হারামকে হালাল বলে দেয়, শুকরের গোস্তকে যদি এরা গরুর গোস্ত বলে, এটা কোনোদিন গরুর গোস্ত হবে আপনি বলেন? কেউ যদি আল্লাহ নামে জবাই হয় নাই, এটাকে যদি হালাল বলে, কোনোদিনও হালাল হবে, হালাল হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক জানাচ্ছেন, হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন। বলেন যে এমনি সামনে দাওয়াত দিচ্ছি না, বুঝে শুনে দাওয়াত দিচ্ছি। আমি বুঝে শুনে দাওয়াত দিচ্ছি, অবুঝের মতো কথা বলতেছি না। আনা সুসংবাদ দিচ্ছেন, আমি ওয়ামান ইত্তাবানি, এবং আমার পরিপূর্ণ অনুসারী যারা, তারাও এই দাওয়াত দিচ্ছে পরিপূর্ণ তাওহীদ এবং রিসালাত। আমার পরিপূর্ণ অনুসারী, আমার পরিপূর্ণ অনুসারী বলতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের নিকট হলো ওয়ামান ইত্তাবানি বলতেই সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন 100% আল্লাহ পাকের নবীর রিসালাতের পরিপূর্ণ অনুসরণ করেছে। কোন একটা বিষয় ইখতিলাফ হয়েছে, ইজতিহাদ করেছে, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোন বিধান বুঝে আসে নাই, সাহাবায়ে কেরামরা বসে গিয়েছেন, এটাকে ইজতিহাদ বলা হয়। যখন দলিল প্রমাণ দিয়ে স্পষ্ট হয়েছে, সকল সাহাবায়ে কেরামরা সেটাই মেনে নিয়েছে। ওয়ামান ইত্তাবানি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার যারা পরিপূর্ণ অনুসারী হবে, পরিপূর্ণ অনুসারী হবে। কেউ কেউ মুফাসসিরিনরা বলেছেন, আসলাফরা বলেছেন, সাহাবায়ে কেরামের পরের যুগের তাবেঈনরা কেউ কেউ বলেছেন যে ওয়ামান ইত্তাবানি, এর মাঝে সাহাবায়ে কেরামের থেকেও অতিক্রম করে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের কিছু বান্দা এমন আসবে যারা কিয়ামতের পূর্ব ওয়ামান ইত্তাবানির অন্তর্ভুক্ত হবে। তার প্রত্যেকটা কাজ হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100% অনুসরণ তারা করবে। তার জীবনের সাধনা হবে যে আমি প্রত্যেকটা বিষয়ে আল্লাহর বিধান মেনে চলব। আলহামদুলিল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কিয়ামত পর্যন্ত ছোট্ট একটি জামাত থাকবে। আল্লাহ পাক জানিয়েছেন ওয়া কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর, আমার পরিপূর্ণ কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দার ছোট্ট একটি জামাত হবে। এবং তাদের কারণেই সে একজন হলেও, তার কারণেও আকাশ আমি রাখবো, জমিন আমি রাখবো, আর সারা জগৎকে আমি রিজিক দেব। একজনের কারণে সে একজন এত দামি হবে।
কিয়ামতের পূর্বে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে সে আল্লাহর নাম নেওয়ার মতো সে একজন যখন চলে যাবে, আল্লাহ তখন আদেশ করে দিবেন এই দুনিয়াকে আর বাকি রাখা যাবে না। তারপরও আল্লাহ পাক কাফেরদেরকে 40 বছর সুযোগ দিবেন। আল্লাহ নিয়ম আছে, দেখি কতটুকু করতে পারে করো, ঠিক করো। আল্লাহ পাকের সুন্নাত এটাই, আনা ওয়া মান ইত্তাবা'আনি। অনেক বড় সুসংবাদ রয়েছে এর মাঝে। কেউ যদি আল্লাহর নবীর মুত্তাবি হতে চায়, এবং হুজুর জানিয়েছেন যে আমার মুত্তাবি যারা হবে তার হাসরও আমার সাথে হবে, আমার সাথে হবে। আল্লাহ পাকও বলেছেন আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আম্বিয়া কিরামের জামাত কিয়ামত পর্যন্ত আর আসবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। সিদ্দীকিনের জামাত হতে পারে, কেউ হতে পারে কোনো যুগে। শুহাদাদের জামাত কিয়ামত পর্যন্ত, শুহাদা যারা একমাত্র আল্লাহর জন্য জীবন দিবে, আল্লাহর বিধানের উপর রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এটা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। ওয়াস সালিহিন, আল্লাহর নেককার বান্দা যারা প্রতিটি বিষয়ে আল্লাহ পাকের বিধান মেনে চলবে। আল্লাহ বলেছেন ওয়া হাসনা উলাইকা রাফিকা, এরা উত্তম বন্ধু হবে দুনিয়াতেও এবং আখিরাতেও, বারজাখেও একসাথেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যে মোবারক বাক্য ছিল আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররাফিকিল আলা। আল্লাহ আমার কোনো অনুত্তম কাজ হয়ে থাকলে মাফ করে দেন, আল্লাহ আমার উপর দয়া করুন, এবং ঊর্ধ্ব জগতের আমার প্রিয় বন্ধুদের সাথে আমাকে একত্র করে রাখুন। কত বড় দোয়া! একটা মানুষ মারা গেলে বারজাখ তো তার কিয়ামত পর্যন্তের জন্য মেহমান খানা। সেই বারজাখে যদি সে আম্বিয়া কিরাম, শুহাদা, সুলাহা তাদের সাথে যদি তার হাসর হয়, বারজাখ হয়, কত বড় সৌভাগ্যবান সে। সামান্য দুনিয়ার জীবনের কয়েকটা বছর নফসের গোলামি না করে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণের চেষ্টা করা, ভুল ত্রুটি হয়ে গেলে মাফ চাওয়া, ভুল ত্রুটি হয়ে গেলে মাফ চাওয়া। তওবার দুয়ার খোলা রেখেছেন, কিয়ামতের পুরা নিদর্শন সূর্য পশ্চিম দিক থেকে ওঠার সাথে সাথে বন্ধ হবে। এর পূর্ব পর্যন্ত আল্লাহ তওবার দুয়ার খোলা রেখে তোমার কোনো ভুল ত্রুটি হয় মাফ চাও তুমি। কিন্তু তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আমার বিধান অনুযায়ী হতে হবে, আমার বিধান অনুযায়ী হতে হবে। তুমি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করবা, কিভাবে করবা? আমার বিধান অনুযায়ী হতে হবে। তুমি ইলেকশন করাবা, কিভাবে করাবা? আমার বিধান অনুযায়ী হতে হবে। নির্বাচন কাকে বলা হয় তার আলোচনা আমি করব। কিভাবে আমরা ভোট দিব তার আলোচনা আমি করব। কিন্তু কাকে ভোট দিব আমার পরিবারের কোনো সদস্যকে জিজ্ঞাসা করলো আপনি জানতে পারবেন না আমি কাকে ভোট দিয়েছি কোন সময়। আমি ঘরেও আলোচনা করি না, কারণ এর একটা ঈমানি দায়িত্ব। কিয়ামতের ময়দানে তার প্রত্যেকটা বিষয়ের জিজ্ঞাসা হবে প্রত্যেক ভোটার থেকে। আমি এই আলোচনা আরো পরে করব, সময় কাছালে ইলেকশনের। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বকিছুর বিধান পাঠিয়েছেন রব্বুল আলামিন। শুধুমাত্র একটা হুজুগের পিছনে চললেই হবে না, আল্লাহর বিধান মানাকে বলা হয় তাওহীদ। বলে ইলেকশনের পরে তওবা করে নিব, তো ইলেকশনে যা করলেন শিরক। তো ভালো কথা, তওবা করলে কি হবে সেটা আলোচনা সামনে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে আমার মুত্তাবে দুনিয়ার বুকে থাকবে, আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়েছেন। হুজুরের মুত্তাবে ওয়া মান ইত্তাবা'আনি, ইত্তিবা বলা হয় যারা পরিপূর্ণ অনুসারী হয় তাদেরকে ইত্তিবা বলা হয়। কেউ বলে না আমার এই ছেলে পরিপূর্ণ আমার আদর্শের অনুসারী, তখন বলবে যখন ছেলে পরিপূর্ণ বাবার অনুসারী হয় আদর্শের। আর ছেলে যদি ঘরে বাবার অনুসারী হয়, বাইরে গিয়ে অন্যরকম হয়, বাবা কোনোদিনও বলবে না। আল্লাহ পাক তাদেরকে এই সানাদ দান করে। মানুষ তো দুনিয়ার সার্টিফিকেটের জন্য কত ভাওতাবাজি কত কিছু করে, একটা শান্তি নোবেল পাই কিনা দেশও বিক্রি করে দেয়। আল্লাহ পাক যে এই সানাদ দিচ্ছেন আল্লাহ নবীর মুত্তাবে হয়ে যাও, এই সানাদের দাম তাদের কাছে আছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন বুঝেছেন এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের কাতারে সেই জামাতে, নবীদের জামাতে থাকতে পারবো যদি দুনিয়ার জীবনটা আল্লাহ এবং আল্লাহ নবীর পরিপূর্ণ অনুসরণ করে কাটাতে পারি। জীবন দিয়ে দিয়েছেন হাজার হাজার সাহাবী, কোনোদিন উফ করেন নাই যে আল্লাহর নবীর আদর্শ নিয়েই আমি চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে ইরশাদ ফরমান ওয়া সুবহানাল্লাহ, আমি পবিত্র, কোনো প্রকারের শিরক আমার মাঝে করতে পারবে না। আমি পাক ও পবিত্র, আমি কারো মুখাপেক্ষী না।
ওয়ামা আনা মিনাল মুশরিকিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন আল্লাহ পাক পবিত্র, এবং ওয়ামা আনা আমি 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 হুজুর নিজেকে বলতেছেন মিনাল মুশরিকিন মানে এই দুনিয়াতে যারা শিরক করে, ব্যক্তি পূজা করে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, মসজিদে এক বিধান আর বাহিরে আরেক বিধান, আর স্টেজ আরেক বিধান, আর অ্যাসেম্বলিতে আরেক বিধান, আর বিচার বিভাগ আরেক বিধান। আল্লাহ নবী বলেন যে আমি এরকম শিরককারীদের অন্তর্ভুক্ত না। আমার ঘরের মাঝেও, আমার ব্যক্তির মাঝেও আল্লাহর বিধান, আমার পরিবারকে নিয়েও আল্লাহর বিধান, আমি সমাজের মাঝেও আল্লাহর বিধান, আমার বিচার বিভাগও আল্লাহর বিধান, সবখানে আল্লাহর বিধান, সবখানে আল্লাহর বিধান। আমাদেরকে অপপ্রচারের মাধ্যমে পদস্খলন করিয়ে দিয়েছে। শুধুমাত্র আমরা মসজিদকে মনে করি যে এখানে নামাজ একটা ভিন্ন জিনিস, আর ওটা হলো রাজনীতি একটা ভিন্ন জিনিস। আল্লাহ পাক শুধু নামাজের জন্য বিধান পাঠিয়েছেন, একটা মানুষের হকের বিধান পাঠান নাই। আল্লাহ পাক ব্যবসা করার সফলতার বিধান পাঠান নাই। আল্লাহ পাক একটা মানুষকে সফল প্রতিষ্ঠিত হওয়ার বিধানকে পাঠান নাই। আল্লাহ পাক কি নাউজুবিল্লাহ এতই দুর্বল যে আল্লাহ বিধান বানাতে পারেন না, আর আমরা এত শক্তিশালী, আমরা বিধান বানিয়েছি। এই দুনিয়ার বুকে যারা আল্লাহর বিধান লঙ্ঘন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত আমরা ইতিহাসের আলোচনা যা শুনে আসতেছি, আদম আলাইহিস সালামের ছেলে কাবিল আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে, তার ফলাফল কি হয়েছে? আদম আলাইহিস সালামের সন্তানদের মাঝে নূহ আলাইহিস সালামের জাতি আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে, তাদের ফলাফল কি হয়েছে? নূহ আলাইহিস সালাম আল্লাহর বিধান মেনে চলেছে অল্প কিছু সংখ্যক লোক নিয়ে। আল্লাহ ওনার ঘটনা এবং ওনার পুরা সফলতার ইতিহাস কোরআনের মাধ্যমে বয়ান করেছেন। হুদ আলাইহিস সালামের ঘটনা, সালেহ আলাইহিস সালামের ঘটনা, হযরত শুআয়ব আলাইহিস সালামের ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, হযরত লূত আলাইহিস সালামের ঘটনা, হযরত ইসহাক আলাইহিস সালামের ঘটনা চলতেছে, ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। কেমন সফলময় জীবন, কেমন সফলময় জীবন আল্লাহ পাক ওনাদেরকে দান করেছেন। তো আল্লাহ নবী বলেন যে আমি শিরককারীদের অন্তর্ভুক্ত নয়। কোরআনে কারীমের সূরা লোকমানের 31তম আয়াত, যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকটা অনেক ভয়াবহ অপরাধ, এত ভয়াবহ অপরাধ যে ইবনে কাসিরের এর ব্যাখ্যায় লিখতেছেন যে হুয়া শিরকুল আযম, ওয়াহাদা হুয়া শিরকুল আযম। শিরক আযম কি? শিরক আযম সবচেয়ে বড় শিরক কি? ইয়াবুদু মা আল্লাহ গায়রা, আল্লাহর সাথে অন্যের গোলামি করা। লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন আর বলে যে আমার পিসাব ছাড়া আমি চলবো কিভাবে? হ্যাঁ, পিসাবের ওই আদেশ মানা যাবে যে আদেশ আল্লাহর বিধান অনুযায়ী হবে। পীর সাহেব আল্লাহর আদেশের বিধানের যদি অপব্যাখ্যা দেয়, উনি যতই দিনই পোশাক পরক না কেন, যতই কিছু করক না কেন, আমি এখানে মিম্বরে বসে এখানে নিয়ম কানুন অনুযায়ী জুব্বা কাব্বা পাগড়ি পরে বসেছি, সুন্নত আছে, জুমার দিন হুজুর ভিন্ন পোশাক পরতেন। আমি যদি কোনো বয়ানের মাঝে ভুল ব্যাখ্যা দিই, ওলামায়ে কেরামরা যদি আমাকে বলেন যে আপনি ভুল ব্যাখ্যা দিয়ে, তো আমার উপর ফরজ হয়ে যাবে পরের জুমায় বলতে হবে যে আমি এটা ভুল ব্যাখ্যা দিয়েছি, ব্যাখ্যাটা আমার সঠিক হয়নি। কারণ এটা কিয়ামতের দিন আবার জিজ্ঞাসিত হবে, কোনো ছাড় নাই। একটা কথা বললেই হবে না, সে বলাটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেগাম হতে হবে, এবং সেই পেগামটা সাহাবায়ে কেরামরা যেভাবে ব্যাখ্যা দিয়েছেন সেভাবে হতে হবে। নিজের মন গড়া ব্যাখ্যা দিলে চলবে না। নিজের মন গড়া ব্যাখ্যা দিলে উলামায়ে কেরামের দায়িত্ব চলে আসে যে ইসলামের অপব্যাখ্যা দেওয়া হচ্ছে, আপনি ব্যাখ্যা দেন, আপনি এটার ওয়াজাহাত করেন। ওয়াজাহাত মানে ব্যাখ্যা দেওয়া, আপনি ব্যাখ্যা দেন। ইসলামের অপব্যাখ্যা করা হচ্ছে, আপনি ব্যাখ্যা দেন। তো সৌভাগ্যবান তারা, ওয়ামান ইত্তাবাআনির অন্তর্ভুক্ত তারা, ব্যাখ্যা পাওয়ার পরে যারা এটা মেনে নেয়। যারা শুধু ব্যক্তি পূজার পিছনে পড়ে থাকে তারা পরাজিত। আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, আমার উলামায়ে কেরাম সারা দুনিয়ায় যারা আছে তারা বলেছে যে এই দ্বীনের এই ব্যাখ্যা অপব্যাখ্যা বর্তমান সময়ের সবচেয়ে বড় ফিতনা, সাদ গ্রুপের ফিতনা, নিজামুদ্দিনে বসে কোরআন হাদিসের অপব্যাখ্যা দিচ্ছে। উলামায়ে কেরামরা হৃদয় নিংড়িয়ে সুন্দরভাবে তার সঠিক ব্যাখ্যা প্রকাশ করতেছে। সারা দুনিয়ার উলামায়ে দু চারজন মিলে বলে যে না, ওনার ব্যাখ্যায় সঠিক না, উনি বাতিলপন্থী, হকের থেকে বিচ্যুতি হয়ে গিয়েছে, সত্য রাস্তায় উনি নাই, কোনোভাবেই নাই। এখন আমি যদি বলি যে আমি তো ব্যক্তি পূজাই করব, তে ওয়ামান ইত্তাবাআনির অন্তর্ভুক্ত আমি হব না, কোনোদিনও হব না।
আল্লাহ পাক কিয়ামতের দিন যদি জিজ্ঞাসা করে, সারা দুনিয়ার উলামা, আরব আজমের উলামারা ব্যাখ্যা বলেছেন যে কোরআন এবং হাদিস বলতেছে যে ওনার ব্যাখ্যা সঠিক না, তুমি শুধু ব্যক্তি পূজাই করে গেলা, এটাকে ইত্তেবা বলা হয় না। ইত্তেবা হলো পরিপূর্ণ আল্লাহ এবং আল্লাহ রাসূল অনুসরণ করে, এখানে কোনো জিদাজিদি করার বিষয় না, জিদাজিদের বিষয় না। আমি পাগড়ি পড়লেই যে আমি হক পথে চলে গেলাম, আর এরকম পাগড়ি পড়া ইহুদিদের পাগড়ি আমাদের চেয়ে বড় বড়, যা দেখেন আপনি তো ধোকাই খাবেন। আমি গত 1-2 বছর দুবাইতে এয়ারপোর্টে আমি তো ধোকাই খেলাম, এত বড় দাড়ি, এত বড়। তো আমার সাথী বললেন যে এরা ইহুদি, এরা ইহুদি। তাহলে ইহুদি এত বড় চেহারা, এত সুন্দর ঝলমলে চেহারা, কেমন পাগড়ি, কেমন ইয়ে, ওদের পাগড়ির ধরন একটু ভিন্ন হয়। তো পাগড়ি পরলে হবে নাকি? শিখরাও তো পাগড়ি পরে, শিখরাও তো পাগড়ি পরে, দাড়ি তো অনেকেই রাখে। ঠাকুর সাহেব রবীন্দ্রনাথ ঠাকুরও তো দাড়ি রাখছে, দাড়ি হলেই হবে নাকি? আল্লাহ, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। প্রত্যেকটা বিষয়ে আল্লাহ পাক জানিয়েছেন আমাদেরকে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, হুজুর জানিয়েছেন আমি আল্লাহর কোনো বিষয় শিরকের অন্তর্ভুক্ত নই। তো আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতের দাবিদার হয়ে কিভাবে আমরা এটা বলবো? শিরক আযম কাকে বলা হয়? বলতেছেন ইয়াবুদু মা আল্লাহ, অন্যের গোলামি করা মানে অন্যের আদেশ মেনে চলা। যেমন বুখারী এবং মুসলিম শরীফের riwayate ইবনে কাসির বলতেছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ ফরমান, বলতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুদ যামবি আযম, এই দুনিয়ার বুকে সবচেয়ে বড় গুনাহ কোনটা? গুনাহ মানে আল্লাহর নাফরমানি, সবচেয়ে বড় নাফরমানি কোনটা? ক্বালা আন তাজআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাক, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর সাথে তুমি শিরক করতেছো, আল্লাহর বিধান মানতেছো না। ঘরে যাওয়ার পর আল্লাহর বিধান মানো না। বিবিকে বলে যে আমি যা বলবো তাই হবে না, বিবিকে বলবা আল্লাহ পাক আমাদের ব্যাপারে যা বলেছেন তা আমরা মেনে নিই। বিবি বলবেন যে এই ব্যাপারে আল্লাহ যা বলেছেন তাই আমরা মেনে নিই। সন্তানদেরকে বলবে আল্লাহ পাক যা বলেছেন তাই মেনে নিই। সন্তানরা বলবে বাবা আসেন আল্লাহ পাক যা বলেছেন তাই মেনে নিই। আসেন আমরা না বুঝলে আমরা যারা জানেন, আল্লাহ বলে ফাসআলু আহলা যিকর, তুমি বুঝতেছো না, আহলে ইলম মুত্তাকি আল্লাহওয়ালা যার উপর আমার আস্থা আছে, আল্লাহ বলেন তার কাছে যাও, তাকে জিজ্ঞাসা করো, তাকে জিজ্ঞাসা, সে তোমাকে জানিয়ে দিবে। আল্লাহর বিধান এটা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনকে, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ সৃষ্টি করেছেন আর তার সাথে তুমি শিরক করতেছো। হ্যাঁ, কত বড় অপরাধ। ইবনে কাসিরের এই আয়াতের তাফসীরে লিখতে ৪র্থ খণ্ড ৫৪৪তম পৃষ্ঠায় যে হাদিহি সাবিলি মানে কি, আল্লাহ নবীর পদ্ধতি, আল্লাহ নবীর রীতিনীতি, আল্লাহ নবীর পন্থা কি, ওয়াহিয়া দাওয়াতু ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত দেওয়া আল্লাহ ছাড়া আর কেউ নেই, সাক্ষী দেওয়া। এটা আমরা বিচার বিভাগে যে সাক্ষীটা দিই, সত্য সাক্ষী দিই, যা না আমি দেখেছি এই ঘটনা, তো সাক্ষী তো এটাকেই বলা হয়, সাক্ষী এটা দেওয়া, সত্য সাক্ষী, অন্তর থেকে বলা, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। এটা না মক্কার কাফেররা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, হুজুর বাস বাস আর আগে বাড়বা না। ওরা বলতো না, আমাদের লাত ও উজ্জার কিছু কালচার আছে, এটাকে শিরক বলা হয়েছে। আমি লাব্বাইক বলতেছি, বলি যে না আমার অ্যাসেম্বলির কিছু কালচার আছে, এটা শিরক। কিন্তু আপনার কষ্ট লাগলো এটা শিরক, আপনার খারাপ লাগলো এটা শিরক। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন কোরআনের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন হাদিসের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি সৃষ্টি করেছি আমার বান্দাদেরকে, তার উপর আইন প্রণয়ন করার অধিকার তোমাকে কে দিয়েছে? আমার বান্দা, তোমাকে আমি দায়িত্ব দিয়েছি আমার বিধান অনুযায়ী তাদের উপর আমার বিধানকে তুমি বাস্তবায়িত করবা। দুনিয়াতে যারা করতেছে এবং করেছে, বর্তমান তো জিন্দা নামুন আফগানিস্তান, যারা করতেছে করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে সফলতা দিয়েছে। সেই স্বর্ণযুগ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, সেই যুগকে তালাশ করে দেখেন, সারা দুনিয়ার সেই যুগের প্রশংসায় পঞ্চমুখ কাফেররা পর্যন্ত। এমন যুগ দুনিয়াতে কেউ দেখে নাই, এমন নিরাপদময় দুনিয়াতে কেউ দেখে নাই, এমন শান্তি দুনিয়াতে কেউ দেখে নাই, এমন হক আদায় করা দুনিয়াতে কেউ দেখে নাই, এমন মানবাধিকারকে প্রতিষ্ঠিত করা দুনিয়া কেউ দেখে নাই। এখন তো মানবাধিকার সংস্থার নামে মানুষের রক্ত শোষণ করা হয়। মানবাধিকার, মানবাধিকার কোথায় তোমরা? ফিলিস্তিন এত রক্ত ঝরতেছে, মানবাধিকার যাও সেখানে।
এখানে আসতেছে মানবাধিকার শেখাবার জন্য, এখানে আসতেছে মানুষকে উলঙ্গ করার জন্য, দেশে গৃহযুদ্ধ বাঁধাবার জন্য, দেশকে ধ্বংস করার জন্য। এই জন্য আসতেছে এরা এখানে। পশ্চিমা কালচারে হলো গৃহযুদ্ধ করানো, পশ্চিমা কালচারে হলো গৃহযুদ্ধ করানো। একটা মানুষ দেখে যে এই লোকের বিগত ইতিহাসটা কি। আল্লাহ বলছেন যে তোমরা পুরানো ইতিহাস থেকে শিক্ষা অর্জন করো, দেখবে যে সে অমুকের সাথে কি করেছে, অমুকের সাথে কি করেছে। একটা মানুষ এটা দেখতে হয়, তারা এর পূর্বে কোথায় কি করেছে। তো যেখানে যা করেছে সেখানে তাই করবে, সে যা করেছে তাই করবে। কিন্তু একটা মানুষ ভুলে যায় বাংলাদেশে কিন্তু অনেক কিছুই করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বাংলাদেশে কোনো ফর্মুলা কেউ কামিয়াব হতে পারে না। এই বাংলার জমিনের প্রতিটি মুসলমানের হৃদয়ের মাঝে আল্লাহ পাক ঈমানের আলো দিয়ে রেখেছেন। প্রতিটি মুসলমান সে যেই হোক না কেন, এমনকি সে যতই অপরাধ করুক না কেন, তারপরও তার ভিতরে একটা লজ্জাবোধ থাকে। সবে বরাত আসলে কম আজ কম মসজিদে সেজদায় পড়ে যায়, এটুক করে। পুরো এলাকা এলাকা লুটে নিয়ে চলে যাচ্ছে, সেটা তার আমল, আল্লাহর কাছে হিসাব দিবে। কিন্তু দেখা যায় যে নির্ধারিত দিনে এসে সেজদায় পড়ে দোয়া করতেছে। এই একটা আলো বাংলাদেশে আছে, তার পিছনে অনেক মেহনত আমাদের পূর্বপুরুষরা করেছে। এই জন্য এই দেশে কেউ সফলতা লাভ করতে পারে না। আল্লাহ পাক এমনভাবে একটা সাহায্য আল্লাহ পাকের চলে আসে, সামনে আয়াত আসতেছে যে আল্লাহ পাক সকল ষড়যন্ত্রকে, যেমন মাকড়সার জ্বালা বুনে রেখেছে। আপনি ঘর পরিষ্কার করতে যাচ্ছেন, মাকড়সা কত লাফাচ্ছে। কোরআনে কারীমের দৃষ্টান্ত যে কাবাইতিল আনকাবুত, এই কাফের এবং নাস্তিক আর অমুসলিম আর খোদাদ্রোহীদের এদের শক্তি হলো মাকড়সার জ্বালার মতো। একটা মানুষ মাকড়সার জ্বালার দিকে তাকিয়ে থাকেন, দেখবেন যে মাকড়সার জ্বালা বুনি কীভাবে লাফাচ্ছে, পাম্পিং স্প্রিং করতেছে। এখন ঝাড়ুদার আসছে ঝাড়ু দেওয়ার জন্য, একটা ঝাড়ু একবারে মাকড়সার জালির উপর দিয়ে ঝাড়ু ফিরিয়ে দিলে এক মুহূর্তে তার সব কিছু নাই হয়ে যায়। এ বাংলাদেশে এক মুহূর্তে সব কিছু নাই হয়ে যায়, কিন্তু এক মুহূর্তে সব কিছু নাই হয়ে যায়। এটা আল্লাহ পাকের কিছু বান্দাদের চোখের পানি এই দেশে ঝরতেছে, এখনো ঝরতেছে। এটা আমাদের বড়দের অনেক বড় অবদান। এই অবদানকে ধরে রাখা উচিত, এই অবদানকে ধরে রাখা উচিত। তো আল্লাহ পাক অনেক বড় একটা সুসংবাদ দিয়েছেন যে তুমিও কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুত্তাবি মানে অনুসারী বনে থাকতে পারো। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তাওহীদের দাওয়াত দেওয়া পরিপূর্ণ নিঃস্বার্থভাবে, আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি এবং আমার অনুসারীগণ এই পথে আছে। তো আল্লাহর নবী যাদের উপর গর্ববোধ করতেছে, আমি আর আপনি কি সেই দলে যেতে পারি না? কোন এদিক সেদিক দলে ঘোরাফেরা করতেছি, আল্লাহর নবীর দলে আসা দরকার। আনা ওয়া মান ইত্তাবা'আনি। ফিতনার সময় কি করা, আমি অনেক আলোচনা করেছি, আবারও করবো ইনশাল্লাহ। যত ফিতনার যোগ কাছাবে ততই সে আলোচনা আমার বাড়বে আল্লাহ তৌফিকে। তখন আমাদের উপর দায়িত্ব হবে আমরা কি করতেছি। ধর্মীয় বিষয়ের কথাও আসছে, ধর্মীয় বিষয়ে কারো ব্যক্তি পূজা করা যাবে না, আল্লাহর বিধানের পরিপূর্ণ অনুসরণ করতে হবে। যিনি আমাকে দিনের দাওয়াত দিচ্ছে, যিনি আমাকে দিনের কথা বলতেছে, দেখতে হবে তার মাঝে সেই দিন আছে কিনা। অনেক কিছুই দেখার বিষয় আছে। এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কাফেরদের ধৃষ্টতা ছিল, আল্লাহ রব্বুল আলামিন হাবিবকে ব্যঙ্গ করে বলতো আল্লাহ পাক নবুয়তের জন্য ফেরেশতা পাঠিয়ে দিত। আমরা ফেরেশতা পাঠালে তো ফেরেশতার কথা শুনতাম। আপনি তো আমাদের মতে খানা খান, বাজারে যান, আমাদের মতে পার্থক্য কি আপনার মাঝে আর আমাদের মাঝে? আর এই পার্থক্যটাই বুঝলো না, একটা পার্থক্যও বুঝলো না। তারা একটা মানিক আর পাথরকে একই রকম মনে করে, বলে একটা মানিক মুক্তা 250 গ্রামের, একটা পাথর 250 গ্রামের, দুটাকে এক হলো কিনা আপনি বলেন? একজন আল্লাহ নবী, একজন সাধারণ, এটা এক হলো না। তারা দুনিয়ার মাধ্যমে দৃষ্টিতে তারা তাকাতো যে সে আল্লাহ নবুয়তের দাবিদার, তার কাছে তো কিছুই নাই, কিন্তু তার আদর্শ দেখে না। ওনার যা কিছু আছে ছিল সব তো উনি অকাতরে সমাজে বিলিয়ে দিচ্ছেন। উনি তো বিধবার কাছে ছুটে যাচ্ছেন, কিন্তু বাচ্চাদের কাছে ছুটে যাচ্ছেন, মাজলুমের কাছে ছুটে যাচ্ছেন। ওনার তো রাত্রদিন সেবা নবুয়ত প্রকাশের পূর্বে এটাই ছিল। আমি তো টাকা জমা করতেছি, উনি তো সব বিলাচ্ছেন, উনি তো সব বিলাচ্ছেন। উনি তো মানুষের কল্যাণের উপরে মেহনত করতেছেন, উনি তো মানুষের কষ্ট দূর করার জন্য চেষ্টা করতেছেন। একটা মানুষ চলতে পারে না, তার উপর বোঝা কমাচ্ছেন তিনি। সাহাবায়ে কেরামরা আদর্শ শিখিয়েছেন, বোঝা কমিয়ে দিতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অমুসলিমদের উপর ট্যাক্স লাগিয়েছেন। ইন্তেকালের 2 দিন আগে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, ওনারা লাগিয়েছেন ইরাক বিজয়ের পরে। ডাকতেছেন, দেখো
তাও কি মহিলাদের উপর নাই, বৃদ্ধদের উপর নাই, ধর্মের কাজ যারা করে তাদের উপর নাই, বাচ্চাদের উপর নাই। জমিনের উপর মেপে এত ফসল উৎপাদন হতে পারে, এত পার্সেন্ট খাজনা দিতে হবে। আপনার জমিনে আপনিই থাকুন, মুসলমানরা বিজয়ী, জায়গা দখল করেন নাই। হ্যাঁ, আমরা তো এলাকাকে এলাকা সুযোগ পেলে দখল করে নিয়ে যাই, দখল করে নিয়ে যাই। জিহাদের মাধ্যমে বিজয় হয়েছেন এরা। উমর ইবনে খাত্তাব বলেন, ঠিক আছে তুমি তোমার জায়গায় থাকো, তুমি তোমার জায়গায় থাকো, তো তুমি ট্যাক্স দিবা। কেন? তোমার নিরাপত্তার জন্য। তোমার সব কিছু নিরাপত্তার দায়িত্ব আমরা নিলাম। ইসলাম কাউকে জোর করে মুসলমান বানায় না। ইসলাম কাউকে এই পর্যন্ত লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মাঝে কোনো জোর জবরদস্তি নেই। ইসলাম গ্রহণ করলো আলহামদুলিল্লাহ, না করলো ঠিক আছে, তুমি তোমার নিরাপত্তার জন্য এই দায়িত্ব পালন করবা, বিদ্রোহ করতে পারবে না ইত্যাদি শর্ত সারায় যা ছিল সবই ছিল। এত কিছু করার পরেও তারপরেও বলতেছেন যে কোনো বেশি তো করা হয়নি, একটু দেখো তো। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, যাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার গোপন তথ্যের সে অনেক ইলম রাখে, সেই হুযায়ফা এত বড় আমানতদার, ওনাকে পাঠিয়ে আরও অন্য সাহাবিকে পাঠিয়ে যখন ফেসলা, তারপরও জিজ্ঞাসা করতেছেন দেখো কারো উপর কোনো জুলুম তো হয় নাই। আমাদের কোন রাষ্ট্র পরিচালককে আসছে লালবাগ এলাকায়, আমরা যে ট্যাক্স লাগিয়েছি আপনাদের তো কোনো কষ্ট হচ্ছে না? এক সময় এখানে অনেক ব্যবসা ছিল, চামড়া ব্যবসা, এখন অনেকের নাই। আপনাদের এই হাউস ট্যাক্সে লাগিয়েছে, আপনাদের কোনো কষ্ট হচ্ছে নাকি? কেউ জিজ্ঞাসা করে? আপনি বলেন আসছে এই পর্যন্ত কেউ? আপনাদের কোনো কষ্ট হচ্ছে কিনা? না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সাহাবায়ে কেরামের আদর্শ ছিল যে জনগণের, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় আল্লাহর কাছে তো জবাব দিতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় গলিতে গলিতে ঘুরে বেড়াতেন। আমরা জানি এই সকল ঘটনা। গলিতে গলিতে ঘুরে বেড়াতেন, কোনো বাসা থেকে কোনো কান্নার আওয়াজ আসতেছে কিনা, কোনো কষ্টের আওয়াজ আসতেছে কিনা। কেউ হয়তো লজ্জার কারণে চাইতে পারতেছে না, তার সমস্যা বলতে পারতেছে না, আমিরের অনুমতি আছে, উনি দেয়ালে কান লাগিয়ে শুনতেন কোন ঘরের থেকে কি আওয়াজ আসতেছে, কোন ঘরের থেকে কি আওয়াজ আসতেছে। এক ঘরের থেকে মহিলার আওয়াজ আসলো, স্বামী কেন্দ্রিক উনি কাব্য রচনা করতে, স্বামীর বিরহে বেদনায় একটা প্রেম এবং ইশকের আলোচনা করে। আচ্ছা, খবর নয় মহিলাকে গীত গাইতেছে রাতের বেলায়, খবর আনলো যে আমিরুল মুমিনিন, আমার স্বামী যুদ্ধের ময়দানে, আমি স্বামী ছাড়া থাকতে পারতেছি না। সাথে সাথে নিজের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন একজন মহিলা তার স্বামী ছাড়া কত মাস থাকতে পারে? বলে 4 মাস। সাথে সাথে আইন করলেন বিবাহিত যারা আছে সৈন্যবাহিনীতে 4 মাস পার হলে তাকে পাঠিয়ে দাও বাড়িতে। এইভাবে ঘুরে বেড়িয়েছেন, এইভাবে জনগণের সেবা করেছেন সাহাবায়ে কেরাম। আদর্শ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন রাষ্ট্র পরিচালকদেরকে আমার অনুসরণ করো। কেউ কোনো রাষ্ট্র পরিচালককে বলতে পারবে বর্তমান সারা দুনিয়াতে আল্লাহ কিয়ামত পর্যন্ত কিছু কিছু রাখবে, যেমন এখন আফগানিস্তান আছে, তারা হয়তো বলতে পারতে পারে, কিন্তু যেহেতু আমি জানি না, যেটুকু শুনেছে মানুষ বলে ওমান ইত্তাবাআনি, আমার পরিপূর্ণ অনুসারী কারা? কেউ কি বলতে পারবে রাষ্ট্র পরিচালক? আমি কি বলতে পারবো আমি ঘর পরিচালক? আমি কি বলতে পারবো আমি ব্যবসা পরিচালক? আমি কি যাকাত সঠিকভাবে আদায় করি নাকি আন্দাজ করে দিয়ে দিই? এগুলো আমি বসে বসে চিন্তা করব, ঘরে গেলে চিন্তা করবো, মায়ের সামনে বসে চিন্তা করব ইত্যাদি। তো ওরা বললো যে আপনাকে আল্লাহ নবী বানিয়ে পাঠায়, কোনো ফেরেশতা পাঠালে তাও হতো। আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম মিন আহলিল কুরা, আমি আপনার পূর্বে বিভিন্ন জনপদবাসীদের মাঝে যত আমি নবী রাসূল পাঠিয়েছি পুরুষদেরকে আমি পাঠিয়েছি, কোনো মহিলা নবী পাঠাইনি, কোনো মহিলাকে নবী পাঠাইনি। আল্লাহ পাক মাদেরকে একটা বিশাল দায়িত্ব দিয়েছে, আল্লাহ দায়িত্ব ভাগ করে দিয়েছে, দায়িত্ব ভাগ করেছেন। এই দুনিয়ার বুকে সবচেয়ে দামি সন্তান হলো, সম্পদ হলো মানব জাতি। মা বাবার সবচেয়ে দামি সম্পদ হলো তার সন্তান। আল্লাহ বাবাকে দায়িত্ব দিয়েছে তুমি চষে বেড়াও, ফান্তাশিরু ফিল আরদি, ঘরের প্রয়োজনীয়তা মিটাবার জন্য তুমি মেহনত করো। আর মাকে দায়িত্ব দিয়েছেন বাচ্চাকে বুকে আঁকড়ে ধরে রাখো। এ না যে বাচ্চাকে বুয়ার কোলে রাখো, বুয়া তো মোবাইল দিয়ে বাচ্চাকে অ্যাবনর্মাল করে দিবে। কি অপরাধ এই মাসুম বাচ্চা করেছে যে এই বাচ্চাকে আমি একজন বুয়ার হাতে তুলে দিয়ে আমি চাকরি করতেছি। ইসলাম চাকরি নিষেধ করে নাই, আপনার যদি সেই চাকরি করার ব্যবস্থা থাকে তো করেন। আপনার বাচ্চা কে দেখবে? এই বাচ্চা কে দেখবে? আপনার বুয়া দেখবে, আরেকজনে দেখবে, আপনার বোনে দেখবে। ইসলাম একটা বন্টন করেছে। এই সন্তানকে মানুষ করার দায়িত্ব আল্লাহ পাক মাকে বলেছেন যে তুমি তার বাবা বলি, তুমি এই বাচ্চার জন্য যেরকমভাবে তোমার শরীরের সব কিছু নিংড়িয়ে এই বাচ্চাকে দুনিয়াতে আনার তুমি ব্যবস্থা করেছো, জীবন উৎসর্গ করেছো এই বাচ্চাকে মানুষ করার জন্য, এই বাচ্চাকে প্রতিষ্ঠিত করার জন্য, এই বাচ্চাকে রোগমুক্ত রাখার জন্য, এই বাচ্চাকে ভালোবাসার সঙ্গ দেওয়ার জন্য তুমি এই বাচ্চাকে ছোটবেলা থেকে আদর্শ শিক্ষা দাও।
বুয়া কি শিক্ষা দিবে আপনি বলেন? আরব দেশগুলোতে খ্রিস্টান মহিলা রাখা হয়, দেখা যায় যে ওই বাচ্চা পরে খ্রিস্টানের হয়ে যায়। অনেক বড় দুর্ঘটনা সেখানে হচ্ছে, কারণ বাচ্চা যা দেখবে যে তাকে লালন পালন সেটাই শিখবে বাচ্চারা, সেটাই শিখবে বাচ্চারা। বাচ্চারা সে কেউ তো ইহুদিদের দ্বারা লালন পালন করায়, কেউ খ্রিস্টানদের দ্বারা করায়, কেউ মুসলিমদের দ্বারা করায়। মহিলারা তো ব্যস্ত। তো বললো যে এখন একটা দল বাইরে এসেছে যে মহিলাদেরকে অবরুদ্ধ করতে চায়। তো আপনারা মহিলাদেরকে স্বাধীন করে কি করেছেন? তাদেরকে কি ভোগের বস্তু বানিয়েছেন আপনার। নাউজুবিল্লাহ। ইসলাম মহিলাদের ইজ্জত এবং সংগ্রামের হেফাজতের ব্যবস্থা করেছে এবং বলেছেন যে এই মা বোনের জাতির ইজ্জতের উপরে যে হামলা করবে তাকে পাথর মেরে মেরে শেষ করে দাও যদি সে বিবাহিত হয়। আল্লাহ এইভাবে মা জাতিকে আল্লাহ হেফাজত করেছে, এইভাবে মা জাতিকে আল্লাহ। দুনিয়ার কোন আদর্শের মাঝে এই মা জাতির হেফাজত কেউ করতে পারে না, ইসলাম যা করেছে। তো আল্লাহ পাকের কোরআনের মাধ্যমে আল্লাহ বলতেছেন, আমি বিভিন্ন জনপদবাসীদের মাঝে পুরুষদেরকে আমি নবী বানিয়ে পাঠিয়েছি এবং তাদের কাছে আমি ওয়াহি পাঠাতাম। মিন আহলিল কোরা, জনপদবাসী, শহরি এলাকা, কোনো গ্রামের থেকে, কোনো জঙ্গল থেকে আল্লাহ কোনো নবী এবং রসুল বানাননি। তাফসিরে লেখে জঙ্গল এবং পাহাড়ে যারা থাকে তাদের হৃদয়টা অনেক কঠিন হয়। শহরে যারা থাকে বসবাসের কারণে তাদের মনটা, তাদের শিক্ষা দীক্ষা সব দিক থেকে তারা আদর্শবান হয়। তো আল্লাহ বলতেছেন যে আমি জনপদবাসীদের থেকে নবী এবং রসুল বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ ইরশাদ ফরমান, আফালাম ইয়াসিরু ফিল আরদ, ও মুশরিকরা তোমরা কি জমিনে ভ্রমণ করে দেখোনি? কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, যারা নিজের গোলামি করতো, নফসের আমার আদেশকে লঙ্ঘন করেছে, নবীদের আদেশ মেনে চলে নাই, তাদের পরিণাম ফল কি হয়েছিল? তাদের পরিণাম ফল কি হয়েছিল? তোমরা জমিনে ভ্রমণ করে কি দেখো না তাদের কি হয়েছিল? আল্লাহ বলেন জমিন ভ্রমণ করো, দেখো, এদিক সেদিক যাও, দেখো, কোনো এলাকায় যাই দেখো যে এখানে তো আগে তো কোনো মশা মাছিও যেতে পারতো না, এখন তো মানুষ পিকনিক করার জন্য যাচ্ছে। আর এটা কীভাবে সম্ভব হলো? আল্লাহ বলছেন দেখো এগুলো সব আমি করেছি, আমি করেছি, শাস্তি আমি দিয়েছি। আল্লাহ বলেন তোমরা এই ভ্রমণ করে শিক্ষা অর্জন করো। আফালাম ইয়াসিরু ফিল আরদ, ওরা মুশরিকরা কি জমিনে ভ্রমণ করেনি? ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তাহলে তারা দেখতে পেত তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল, দেখতে পেত তারা। যারা অন্যায় করে তাদের পরিণাম কি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা প্রত্যেকটা যুগে দেখান রব্বুল আলামিন। অন্যায়কারীদের পরিণাম ফল কি হয়? তো আল্লাহ বলেন যে মুশরিকরা কি দেখে না যে তারা যা করতেছে, তাদের পূর্ববর্তী তারা যা করেছে এরাও তাই করতে চায়। তো তারা কি দেখে না যে এদের পূর্ববর্তীদের সাথে আমি কি ধরনের করেছি, কওমে আদ, কওমে লূত কি করেছি, তারা কি দেখে না? তো যদি কেউ দেখতো যে আল্লাহকে যারা অস্বীকার করে তাদের শাস্তি কেমন হয়, তাহলে একটা মানুষ তার থেকে শিক্ষা অর্জন করত, শিক্ষা অর্জন করত। আল্লাহ এই দুনিয়ার মাকে শিক্ষা অর্জন করার অনেক জায়গা রেখে দিয়েছেন রব্বুল আলামিন। শিক্ষা অর্জন করার জন্য অনেক জায়গা আল্লাহ রেখে দেন প্রত্যেকের যুগে, এগুলো এমনি হয় না। শিক্ষা অর্জনের জায়গা আল্লাহ পাক আপনি তাবুকে যাওয়ার পথে সামুদ গোত্রের সে ধ্বংসাত্মক স্তূপ সেখানে রাখা আছে। ডেড সি দুনিয়ার বুক আল্লাহ রেখে অনেক জায়গা আল্লাহ রেখে দিয়েছেন শিক্ষা অর্জন করার জন্য। শিক্ষা অর্জন করার জন্য প্রত্যেকটা যুগে প্রত্যেকটা দেশে শিক্ষা অর্জন করার জন্য আল্লাহ কিছু জায়গা রাখিয়ে দেন। এগুলোকে, এই সকল জায়গাকে মানুষ জাদুঘর বানিয়ে ভ্রমণ করতে যায়। আল্লাহ বলেন যে ভ্রমণের জন্য যেও না, শিক্ষা অর্জন করার জন্য যাও। যে এরাও এই সকল করেছে তার ফলাফল কি হয়েছে আপনি যান, লালবাগ কিল্লার ভিতরে যান এবং ইতিহাস পড়ে দেখেন তারা কি করেছে। এক সময় মুসলমানদেরকে ইংরেজদের হাতে বিক্রি করে দিয়েছে। আজ এই কিল্লার কি প্রতাপ আর প্রভাব তখন ছিল, ইতিহাস পড়ে দেখেন। কেউ কাছেও তো যেতে পারতো না, ওয়াল কত চওড়া, এখন আল্লাহ রেখে দিয়েছেন। এখন তো কুকুরও ঢুকে, সব ঢুকে। তো এই সকল জায়গায় আমরা যখন হাঁটতে যাই একটু চিন্তা করা যে এখানে ইতিহাস কি ছিল, কি হয়েছে। আল্লাহ বলছেন এগুলো থেকে শিক্ষা অর্জন করো। এরপর আল্লাহ জানাবেন যে উত্তম সফলতা তোমরা কোথায় পাবা। ওয়ালা দারুল আখিরাত খায়রুল লিল্লাযিনা তাকাও। আল্লাহ পাক বলতেছেন যারা মুত্তাকি হবে, আল্লাহর বিধান মেনে চলবে, আল্লাহ বলেন আখিরাতের ঘরই হলো তাদের জন্য উত্তম। আফালা তাকিলুন, আল্লাহ বলেন এখনই কি তোমরা বুঝবা না? এখনো বুঝবা না? বুঝ কখন আসবে? মার খাওয়ার পরে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক নবীদের অবস্থা জানাচ্ছেন,
সাহায্য কখন আসে আল্লাহ পাক সেটা জানিয়েছেন। পরের আয়াতে আগামী সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আগামী সপ্তাহে সূরা ইউসুফ শেষ হবে ইনশাআল্লাহ।